আজকে সকালবেলা অনেক কাজ, অনেক মানে সকালের এক পর্ব কাজ কমপ্লিট হয়েছে। এখন আর এক পর্ব কাজ নিয়ে এখানে বসে পড়েছি, মানে জামা কাপড় কাচা। আজকে সারাদিনে আমার অনেক কাজ আছে। আজকে সবজি বাজার আনতে যাওয়ার আছে, বলছে দুদিন ধরে বৃষ্টি হবে। বৃষ্টি হলে জিনিসপত্রের দাম ছুঁয়ে আগুন হয়ে যাবে, তখন আনতে পারবো না। আজকে বাজার যাব, তো ভেবেছিলাম জামা প্যান্ট কাচবো না, কিন্তু একদিনে এত জামা প্যান্ট আমি কাচতেও পারবো না, আমার হাত পা ফুলে উঠবে। সেই জন্য দেখো সকালবেলা বাসি কাজকর্ম সেরে চান টান করে, ছেলে তো বাড়িতে নেই, ছেলে গেছে পড়তে। ভাবলাম চলো, ছেলের গেঞ্জিটা সেই আমার বাপের বাড়ি গেলাম যেদিন, সেদিন থেকে রয়েছে, কাঁচা হচ্ছে না, ছেলে রোজই বলছে হয়ে উঠছে না। তো সেই জন্য দেখো ওগুলো নিয়ে বসলাম। তো ভাবলাম চলো আমার শাড়ি কাপড় জামাও কটা কেচে নিই, কেন কালকে মাথা শ্যাম্পু দেবো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটুখানি জায়গা, এখানে আমি বসি দুহাত জায়গা, আর এখানে কাচার সময় যদি কেউ যাতায়াত করে তো ভীষণ অসুবিধা হয়। সেই জন্য আমি, তোমরা বলো না দিদি ভাই তোমার কাজকর্ম ছাড়া তুমি আর কিছু বাড়ির দেখাতে পারো না, কি দেখাবো বলো, কিছু দেখানোর মতো নেই। সেই জন্যে। আর এই দেখতে পাচ্ছ, এই দেখো গামলা দিয়ে, দেখো গামলা জলটাকে উল্টে দিলাম, তার কারণ হচ্ছে এই জলটার মধ্যে বিড়ালে মুখ দিয়েছিল জানো তো। সেই জন্য জলটা কি করব, জামা প্যান্ট কাচবো না, ওই জন্য জলটা উল্টে দিয়ে ফেলে দিয়ে জলটা আবার ভরে রেখে দিচ্ছি। আগে বেশি বালতি ভরে রাখতাম, এখন আর বেশি ভরে রাখি না, আমি দেখা যাবে পরে, কেন এই জায়গাটা খুবই ছোট, সেখানে অসুবিধাটা খুব বেশি হয়, রাখলে ভীষণ অসুবিধা হয়। বাথরুমে যখন জল ঝাটকা দিয়ে ফেলে না, তখন সব বালতি ফালতি গামলায় ভর্তি হয়। এবার আমরা তো মানুষ, বলো একটু মানুষের শরীরে যেমন হয় ঘৃণা পিত্তি তো কিছু তো থাকবে। সেই কারণে কিন্তু ওই মানে ওগুলো সরিয়ে দিয়েছি, যে যখন জল থাকবে না তখন এটা তখন দেখব। তো এখন সব কিছু এখানে মানে কেচে ভিজিয়ে নিচ্ছি একে একে করে, সব আমার যেগুলো চান করেছি জামা কাপড় সেগুলো, এমনি অন্য শাড়ি। আর তোমাদের তো বলেইছি যে লাল শাড়িটা আমার ভীষণ পছন্দ, কালারটা ভীষণ পছন্দ আর কি, খুব ভাল লাগে। তার মধ্যে জানো তো এখানে মানে ক্যামেরাটা ঠিক করে করা হচ্ছে না, কেন স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, কোনো জায়গায় হেলান দিচ্ছি আর চারিদিকে জলে জল। এবার ফোনটাতে যদি জল পড়ে, জামা প্যান্ট কাচ্ছি, তাহলে তো সারে সর্বনাশের মাথায় হাত, বুঝতেই পারছো। সেই কারণে আমার মানে কি এই মুহূর্তে দুখানা স্ট্যান্ডের প্রয়োজন আছে। একটা হচ্ছে বড় স্ট্যান্ড, আর একটা হচ্ছে ছোট স্ট্যান্ড। ছোট স্ট্যান্ড আমি কোনোদিনই কিনিনি, অনেকদিন ধরে কিনবো করে ওঠা আর কিনে ওঠা হয় না। তোমরা বলবে তুমি কাজ করছো আর তুমি তার যেগুলো দরকার লাগবে সেগুলো কিনবে না, তো সত্যি বলতে তোমরা তো জানো আমার পরিস্থিতি, সবই জানো, তোমাদের সাথে লুকানোর কিছু নেই। সেই কারণে আমার সেই কিনে ওঠা হয় না। আর যতদিন না টাকা পেমেন্ট পাচ্ছি না, ততদিন তো ওগুলো কিনবো কি করে বলো। দেখো যদি সোশ্যাল মিডিয়া এখানে কাজ করছি দিয়ে অকালান্ত 3 4 5 10 বছর কেটে যায়, যদি কিছু ইনকামই করতে না পারি, তাহলে কি আমার আর ভালো লাগবে বলো? কাজ করতে এনার্জি পাবো? কেউ পাবে? তোমরা বলো না। তোমরা যদি কোথাও একটা কাজে লাগো, সেখানে দিন রাত কাজ করতেই থাকো, অক্লান্ত পরিশ্রম করো, সংসারের সমস্ত কাজ করে, তারপর যদি সেখান থেকে কোনো একটা টাকাও যদি আর্নিং করতে না পারো, তাহলে কি তোমাদের ভালো লাগবে বলো? তখন দূর, ওই কাজ করবো না, তাই না? তার থেকে অন্য কাজ করবো। তো এইরকম হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে, সবই আমার ভাগ্য। দেখা যাক কবে, কতদিন পর আমার ভাগ্য আমার সতে থাকে, আমার ভাগ্য আমার পাশে থাকে, আমার সতে দেয় আমার আর কি। তো এই জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে, তো একবারে বাসনও ভিজিয়ে দিয়েছি জানো তো। বাসন মাজবো, মেজে একবারে উঠবো। এখানে জলের বালতিটা ভরে ওদিকে সাইড করে দিলাম, কেন আবার কে যাতায়াত করবে, অসুবিধা হবে। সেই জন্যে জামা কাপড়গুলো একে একে সব ধুয়ে দিচ্ছি। আর এই শীতের মধ্যে এত জামা প্যান্ট কাচা, মানে বুঝতেই পারছো কি অবস্থা হয়। একটু বেলায় কাচলে মানে ঠিক আছে, রোদ্দুর পড়লে, এখানেও রোদ্দুর পড়েছে কিন্তু অল্প স্বল্প। আর বেলায় কাচলে একটা অসুবিধা কি বলো, শুকাবে না। গরমকালে যেমন সারাদিন প্রচুর রোদ্দুর থাকে, শীতকালে তো অত রোদ্দুর থাকে না, এবার মানে শুকাবে না, শীতকালে হচ্ছে শুকাতে চাইবে না। আর ভিজে জামা প্যান্ট কোথায় তুমি রাখবে, কী করবে, তার ঠিক ঠিকানা নেই। তো চলো এই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন রাখবো, রেখে একবারে বাসনটা মাজবো, মেজে একেবারে উঠবো, উঠে জামা কাপড় মেলবো, মেলে ঘরে বিছনা তোলা বাকি আছে, এই কাজগুলো বাকি আছে করব। কেন জল চলে যাবে, তা আগে জলের সঙ্গে তো আমি পেরে উঠবো না, ওটা তো টাইমের জল। আর এই সাবানের বাটিটা এত জল পড়ে সাবানের, কি করে পরে কি জানি। সকালবেলা দেখো আমি এখানে বাটি রেখে গেছিলাম, সাবান রেখে গেছিলাম বাসন মেজে, তখন জল ছিল না, আর এই দেখো তারপরে কত জল। আর সাবানের বাটিতে জল পড়লে সাবানটা তো গলে পাক হয়ে যাবে জানো, সেই কারণে জল কি করে পরে বুঝতেই পারছি না। তো বাটিটা ঢেকে রাখবো, ঝামেলা থাকবে না। তো ঢেকে রাখি, কোনো সময় হয় না এক আধবার ভুলে যাই, তখন ওই সাবানের বাটির ভিতর জলে ভর্তি হয়ে যায়। এই দেখো, আর তোমরা জানো যে কড়াই মাজতে শিবানীর একদমই ইচ্ছা করে না, কিন্তু কি আর করা যাবে। তবে এই কড়াইটা তোমরা অনেকেই ভাবতে পারো যে কালো কেন, এই কড়াইটা আমার বর রান্না করতো তখন, যখন আমারও বিয়ের অনেক আগে। কবে কিনেছে আমার বর আমি জানি না। তো এটা আমার 17 বছর অলরেডি ব্যবহার হয়ে গেল। এই জিনিসটা ছিল যে মানে কি বলবো, প্রচুর মানে কালো ছিল ভিতর আর বাইরে। সেইখান থেকে কড়াইটা ভীষণ মোটা, সেখান থেকে এটা আস্তে আস্তে উঠিয়ে এতটা উঠেছে। এবার আমি অনেক সময় ভেবেছিলাম যে এই কড়াইটা বাদ দিয়ে দেবো, তার ভাবলাম না, এটা আমার বরের স্মৃতি, প্রথম সংসারের, তাহলে একটা স্মৃতি বলে কথা আছে না, সেই জন্য আর ফেলা হয় না।
আর এই দেখো তারপরে চলে এসেছি, জামা কাপড় কিন্তু এখনো মেলে ওঠা হয়নি, কেন হাত ব্যথা করছে, ছেলে বাড়ি নেই, বিছনাটা তুলে একটু আরাম করব, করে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড় মেলতে যাব। কেন বলো তো, তোমরা জানো তো যে আমি এক লাগাতার করার পরে হাত আমার ফুলে যায় অটোমেটিক, আর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। সবাই বলছো ভালো করে ডাক্তার দেখাও, দেখো ভালো করে ডাক্তার দেখাতে গেলে ভালো করে সব টেস্ট করতে দেবে, ভালো ডাক্তারের ভালো ফিস আছে সব, তারপরে তো ওষুধ তো আছে, সেসব বাদই দাও। তো সব মিলিয়ে মিশিয়ে এই তো চলছে, কি করে কি করব, একদিক সামলালে আর একদিক হয় না, আর একদিক সামলালে আর একদিকে হয়ে ওঠে না, বুঝেছো। তবে ইউটিউবে একটা জিনিস আছে, কি বলো, আমি অনেক ভালো ভালো মানুষ পেয়েছি আমাদের জীবনে, যা আমি যা কিছু করি বা কারোর সাথে কথা বলি বা কেউ আসে, সেখানে কিন্তু আমার বর ছেলে সবাই সবটা কিন্তু জানে, জেনেই কিন্তু আমাদের করা। আর এই দেখতে পাচ্ছ ঘাড় ফাড়গুলো প্রচুর ব্যথা করছে আমার। আর হচ্ছে সবথেকে ভালো বড় কথা হচ্ছে, আমি এখানে প্রথম আমি যে সোশ্যাল মিডিয়া কাজ করি, সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে ইউটিউব। সেই ইউটিউবে আমার প্রচুর ভালো ভালো সব দাদাভাই দিদিভাই বোন সবাইকে পেয়েছি আর কি, রিয়া ভালো দাদাভাই, তারপরে ইন্দ্রজিৎ, অনেক এরকম অনেকেই আছে যাদের পেয়েছি, তাদের কাছে সত্যি আমি মানে কি বলবো, আমি অনেক কৃতজ্ঞ ইউটিউবের কাছে যে এত সুন্দর সুন্দর মানুষদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে আমার। তো ফেসবুকটা তো সবে সবে আমি শুরু করেছি, তো ফেসবুকটাতে আমি এখনও সেভাবে সফলতা পাইনি, আদৌ কবে পাবো জানি না। তো আগে আমার কপালে আছে কিনা সেটাও জানি না। প্রচুর কষ্ট প্রত্যেক দিন প্রতিনিয়ত। তো এই যা এগুলো বিছনাপত্র তুলে আর বাসনগুলো ধুয়ে এনে রাখলাম, এক্সট্রাগুলো পায়ে ঠেকছিল, ওই জন্য একটু সরিয়ে দিলাম। তারপরে চলে এসেছি, জামা আর বসার একটু সময় হলো না, কেন টাইম হয়ে গেছে, এখন বাজার যেতে হবে, বাজার যাব, ছেলে পরে এক্ষুনি চলে আসবে। তো এই দেখো জামা কাপড়গুলো সব একে একে মেলে দিচ্ছি। এই শাড়িটা একটু ইস্ত্রি করতে দেবো, তার জন্য আরোই মানে ধুয়ে দেওয়া আর কি। সেদিন তো পরে গেছিলাম, এমনি জলে ধুয়েছিলাম, তারপর এটা কাচতে হতো জানো তো, কাচার দরকার ছিল, তাই কেচে দিলাম, কেচে টেচে দিয়েছি। এখন এগুলো শুকাক, আমি তো আবার যাবো বাজার, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বাজার থেকে এসে আমি তারপরে এগুলো সব আবার উল্টে পাল্টে দেবো, এক পাট হয়ে যাবে আর তারপরে আর এক পাট হয়ে যাবে সারাদিনে, তারপর মোটামুটি শুকিয়ে যাবে। তাই বাজার থেকে আসতে আসতে সেই 12:30 একটা বাজবে, কেন অলরেডি এখানে 10:30 বেজে গেছে। এখনও যাবো, ছেলেকে খেতে দেবো, নিজে হয়তো এক গাল ভাত খাবো, খেয়ে নিয়ে তারপরে বাজার যাব, ব্যাগ গোছাবো, যাবো টোটো করে, সে মানে 11টা পার করে যাবে। এবার 11টা পার করে গেলে 1 ঘন্টা তো লাগবে সারা সপ্তাহ বাজার করতে, তারপরে আবার আধ ঘন্টা থাকবো। তো এখানে একজন আমি যখন কি বলো তো, আমি তোমাদের আগে ভয়েস দিচ্ছি তো তাই বলে দিচ্ছি, বাজার যাচ্ছিলাম, আমাকে একজন বলল যে শিবানী এখানে একটা জমি আছে, মানে একটা বাড়ি আছে আর কি, একতলা বাড়ি বিক্রি আছে, নেবে? তাই বললাম কোথা থেকে, কোথায়? তো বলছে যে এই আমার মানে আমি যেখানে আছি তারই পাশে, কত 12 না 13 লাখ টাকা। বলছি কী বলো তুমি, এই জমি কিনতে, ওই বাড়ি কিনতে গেলে আমাদের সবার পরিবারে মানে কিডনি ফিডনি সব দিয়ে দিতে হবে আর কি, কোথায় পাবো এত টাকা? বলছে না তুমি তো কাজ করো, সোশ্যাল মিডিয়া দেখো না। বলছি ওটা অসম্ভব কথা, এই অসম্ভব কথা বলো না দাদা, এই টাকা আমার অসম্ভব, আমি কোথায় পাবো এত টাকা? সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের এই যে পাশে স্কুলে আজকে আছে প্রোগ্রাম আছে, তা সকালবেলা থেকে অনেক কাজকর্ম হয়েছে, অনেক কিছু কাজ করা হয়েছে, আর এখন হচ্ছে বাজার যাওয়ার পালা, স্টেশন বাজার যাবো, রেল বাজার। অনেক দিন ধরে সবজিপত্র আনা হয় না, নেইও সবজিপত্র, বারন্ত। তো কিছু কিছু তরকারি আছে, ডিম করবো, আর যাচ্ছি বাজারে। আর এইখানে স্কুলে আজকের প্রোগ্রাম আছে, বক্স বাজবে, মাইক বাজবে, তো স্কুল খোলার টাইম থেকে শুরু হবে। তো কতটা কি তোমাদের সাথে কথা বলতে পারবো জানি না, তবে যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আগে যাই, আগে বাজারে যাই। টোটো এসে গেছে, টোটো স্ট্যান্ড এসে গেছে, এই যে টোটো। এখন আর হেঁটে যেতে পারি না, এখন টোটো করে যাই। তো সাথে থাকো তোমরা। টোটো আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, না ড্রাইভার দেখতে পাচ্ছি না কোনো লোকজন। দাঁড়িয়ে থেকে থেকে বললাম চলো, দাঁড়িয়ে থাকলে আমার দেরি হয়ে যাবে, ওই জন্য হাঁটতে শুরু করলাম। চলো হেঁটে রাস্তার উপরে যাই, রাস্তার উপরে গেলে প্রচুর টোটো পাবো, সেই জন্য হাঁটতে শুরু করেছি রাস্তার উপরে। আর দাঁড়িয়ে থাকলে তো দেরি হয়ে যাবে, 11:15 বেজে গেছে বাড়িতে, বুঝেছ? তাই জন্য টুকটুক টুকটুক করে হাঁটতে শুরু করলাম। চলো হাঁটতে হাঁটতে পৌঁছে যাব, যাই, তারপরে দেখা যাবে। তো ওখানকার টোটো আর উঠতে পারলাম না, পাটা এমনি ব্যথা, ওখান থেকে উঠতে পারলে একটু আরাম পেতাম আর কি। বাজার কি কি নিয়েছি আর তোমাদের দেখাইনি, একবারে বাড়ি গিয়ে দেখাবো। আর দেখো টোটোয় বসে আছি, এখানে কেউ ছিল না, আমি একা। এই মেয়েটা আমাদের ঝিলপাড়ের ভিতরেই যাবে হচ্ছে, ও মানে ও আর আমি দুজনে আছি। আর এখানে দেখো একটা ব্যাগ পায়ের মধ্যে ভরেছি, আর একটা ব্যাগ আজকে সাইডে নিয়েছি। অন্যদিন একটা ব্যাগ কোলে নিতে হয়, তো আজকে পারছি না, মেয়েটা একটু রোগা ছিল, সেই জন্য আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর ও নিয়ে উঠেছে বড় বড় ট্রলি ব্যাগ, পুরী ঘুরতে যাবে সেই জন্যে।
এখানে বসে আছি, এত গরম লেগে গেছে যে কি বলবো। আর গরম প্রচুর লেগেছে। ওখান থেকে এসে নতুন আলু বললাম চলো জল পড়ে যাচ্ছে, নতুন আলুগুলো মাটিতে ভর্তি, তো একটু চটকে চটকে ধুয়ে দিই। তো ছেলেকে বলছিলাম যে একটু ক্যামেরাটা, ছেলে একটু আসতে দেরি করছিল। আমি বললাম আমার মানে পুরো যন্ত্রণা করছে, গা হাত পা ব্যাগ বয়ে বয়ে ঘাড় ফাড়, আমি সহ্য করতে পারছি না। তো দেখো বাজার থেকে এসেও কিন্তু আমার নিস্তার নেই। শাক ধুলাম, তারপরে আলু ধুলাম, তারপরে হাত মুখ ধোবো, ধুয়ে নিয়ে তারপর যাবো সবজি গোছাবো, ফেসবুকে দু একটা রিলস বাকি আছে, রিলস করবো, তারপর রান্নার দিকে যাব। তো তোমরা বলো আমি 1 মিনিটও সকাল থেকে কি বসেছি? এত অক্লান্ত পরিশ্রম কিসের জন্য? সংসারের জন্য চলে এসেছি। আর এই যে সবজি একে একে বার করতে নিয়েছি, আর ছেলে ক্যামেরা করে দেওয়ার সময় নেই, একটু ব্যস্ত আছে আর কি পড়াশোনায়। তো বাজারে কি এনেছি দেখো, আর শাক আমি আগেই ধুয়ে নিয়েছি। ধুয়ে কোথায় রেখেছি? চোখের তলে রেখেছি মনে হয়। আর এই যে শাক রয়েছে কিছুটা বার করা। আর হচ্ছে আলু, নতুন আলু ধুয়ে নিয়েছি, 1 কিলো এনেছি, কেন আমার বর নতুন আলু একদম ভালোবাসে না, বুঝেছো, ওই জন্য 1 কিলো এনেছি। আর চুলগুলো দেখো, আবার কালকে শ্যাম্পু দিতে হবে। আর আরো কিছু কিছু বাজারে এনেছি, তো সেটা দেখাচ্ছি অবশ্য, তোমরা সাথে থাকো। বাজার থেকে কি এনেছি সব কিছু তোমাদের সাথে দেখাই। কত কিছু বাজার নিয়ে এসেছি। বাজার নিয়ে এসে সব দুটো দুটো। ফুলকপি এনেছি দুটো, এখনো ফুলকপি বাঁধাকপির দাম কম নেই, বাঁধাকপি 20 টাকা কিলো। আর এই যে দেখো ফুলকপি একদম দেশি। আমি অন্য নিতে গেছিলাম, সেটা বললো বৌদি নিয়ে, আমার না কেউ যে মানুষগুলো একটু মানে যাদের বিক্রি হচ্ছে না নিয়ে বসে থাকে, আমার খুব খারাপ লাগে, তাদের কাছ থেকে একটু না নিলে কেমন লাগে। তো এই একটা লঙ্কা নিয়ে এসেছি দেখো, খাবো বলে, এটা কালকে বেগুন পোড়া দিয়ে টাটকা লঙ্কা দিয়ে এনেছি কিন্তু ঘরে খাওয়ার। আর লেবু এনেছি দেখো, আবার চলে এসেছিলাম, তারপর আবার ছেলের জন্য যে কমলা লেবু নিয়ে আসলাম। আমি না পরে ভাবলাম আমার লেবুটার কোনো দরকার ছিল না, একটা লেবু কাল কেটেছি, আর 5খানা লেবু ভিতরে বাইরে রাখলে শুকিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বাইরে রাখলে শুকাবে, আর শীতকালে অতটা টানবে না, আর গরমকালে বেশি যতটা শুকিয়ে যায় আবার নষ্ট। আমার দরকার ছিল না 5খানা লেবু, তাও নিয়ে চলে এসেছি। বেগুন, লেবু, ফুলকপি, বাঁধাকপি। ওই মাসিটার থেকে আমি বেগুন বাধ্য হয়ে নিলাম, যেহেতু মাসিটার বিক্রি হচ্ছিল না সেই জন্য। তাও মাসিটা আবার বলছিল আর কিছু নিবি না, ফুলকপি নেন। আমি ফুলকপি দুটো নিয়েছি, আবার কি করবো বলো, দুদিনে দুটো ফুলকপি হবে, দুদিনে দুটো বাঁধাকপি হয়ে যাবে। তবে কালকে নিরামিষ, আজকে লাগবে না, 1 সপ্তাহ বাজার তো হয়ে গেল। তারপরে এই যে দাদার থেকে আমি সবসময় অনেক কিছু সবজি নিই, সে দাদার কাছে কিছুই নিইনি। পালং শাক 2 আটি নিয়েছি 15 টাকা, আর 1 কিলো সিম এনেছি 40 টাকা। একজনের কাছে ধনেপাতা নিয়েছি, সে আমাকে দেখে এত ধনেপাতা দিয়েছে যে বাটা খেলে দারুণ হবে, কিন্তু আজ বাটবো না গো, আজকে আমার হাতে জোর নেই, আজকে আমি সিংহরা নামাবো না। নতুন আলু এনেছি, একটু ডিমের তরকারিতে দেবো। আর বেশি বাজার আর নেই, তো বাজার এনেছি আজকে, বুঝেছো। সিম, এখানে ফাঁকা কলাম, টমেটো, পেঁয়াজ, রসুন আনিনি, রসুন আছে, আদা আছে, পালং শাক, লেবু, বেগুন, এইসব। মূলোটা নেবো করে ভুলে গেছি। আর কলা এনেছি ছেলের জন্যে। কাঁচা লঙ্কাটা কই আমার? কাঁচা লঙ্কা এই তো এনেছি। এই হচ্ছে আজকে সবজির বাজার। কালকে একটু ফুলকপির তরকারি, একটুখানি চাল কুমড়ো ছিল, সব ধনেপাতা দিয়ে গরম হচ্ছে। একদিকে ডিম আলু বসিয়ে দিয়েছি, এখানে সিম বেগুন কাটছি, বেগুন সেদ্ধ দেবো, আমি ভাতে খাবো। আর সিম কাটছি, পালং শাক করবো, সিম বেগুন আলু দিয়ে পালং শাক দিয়ে করবো। আর যে পালং শাকটা বেশ হয়েছিল মিষ্টি মিষ্টি, আমার ছেলে আবার পালং শাক দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু বড়ি হলে ভালো হতো, বড়ি নেই। আমি এনেছি হচ্ছে কানা বেগুন, সত্যি কথা বলতে ভালো বেগুন 40 টাকা, কানা বেগুন 30 টাকা 25 টাকা। তো আমি 25 টাকা করে 1 কিলো কানা বেগুন এনেছি, 1 কিলো এনেছি, কেন বেশি দিন রাখলে কানা বেগুন আরও কানা হয়ে যাবে। আর এখানে নতুন আলু এনেছি 1 কিলো, কেন আমার হাতে ব্যথা, আমি আলু আনতে তো ওখানে বাজারে যাইনি, আমি গেছি সবজি আনতে। মোটামুটি এই সপ্তাহটা হয়ে যাবে। তো ডিম আলু সেদ্ধ হয়ে গেল, ভাতের চালটা ছেলেকে বললাম, কেন আমার ঘাড়ে এত ব্যথা, আমি হাঁড়ি তুলতে পারবো না, সেই জন্য ছেলেকে বললাম বাবা তুই একটুখানি হাঁড়িটাকে আমার গ্যাসের উপর চাপিয়ে দিতে। ওকে বললে ও চাপিয়েই দেয়, তো দেখো চাপিয়ে দিয়েছে, আর ওখানে হচ্ছে। আমি কুকারও নামিয়ে ফেলেছি। পালং শাকের সিম বেগুন আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মিষ্টি দেবো, কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি চিড়ে চিড়ে, নুন হলুদ দিলাম, মিষ্টিটা এখনো দিইনি, মিষ্টিটা দেবো। এটা একটু নাড়ানাড়ি করি, নেড়ে টেড়ে। চলো শাকটা দিয়ে দিই। পালং শাক অনেক দিন পর হচ্ছে, সেই বট কাটকুটি করেছিল, দেখো ভাত ফুটছে। আমি বাইরে গেছিলাম, ফ্যান পরে কি হয়েছে দেখো গ্যাসে, বুঝতে পারছো। আর এই অনেকদিন পর পালং শাক হচ্ছে। সবথেকে বড়ো কথা, আমার পালং শাক ভালো লাগে না, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। ওই জন্য আমি পালং শাকটা থেকে একটু দূরেই থাকি, কিন্তু পালং শাকের মধ্যে ভিটামিন সব কিছু বেশি বেশি করে খেতে বলে, কিন্তু আমার ভাল লাগে না, বুঝেছো। চলো এটা হতে থাক।
আমাদের পাশেই স্কুলে মানে ঘরের সাথে স্কুলে যেখানে রেশন ধরি আর কি, সেখানে প্রোগ্রাম আছে। তো সব জিজ্ঞাসা করছে, এখানে সেই কথা বলছে। আর ডিম আলু সেদ্ধ করাটা নামিয়ে নিলাম। তো সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছে, সেখানে গিয়ে ফাংশন দেখা ইচ্ছা করে না। তো বলছে না যাবে একটু বাচ্চাদের, তো যেহেতু আমি ফাংশন ভালোবাসি তাই পাশের বাড়ির বৌদি বলছিল, তাই বললাম ঠিক আছে দেখা যাক। তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর তারপরে গিয়ে এই ঠান্ডার মধ্যে বাইরে বসে, তারপর রাতে আবার 7:30 থেকে লাইভ আছে, 2টো থেকে শুরু হবে প্রোগ্রামটা, 2টো থেকে মোটামুটি 7টা 8টা অবধি হবে। আবার রাতে বসে বসে লাইভ করব, তোমরা বুঝতেই পারো কত কষ্ট। এই টমেটোটা সেদ্ধ দেবো বরের জন্যে, আর এখানে পালং শাকটা আমার হয়ে এসছে। ডিমের তরকারি বসাবো, বসিয়ে দিয়ে বরকে ফোন করব। দেখি কেন অনেকটা বেলা হয়ে গেছে, 2:30টা পার করে গেছে, এখনও কিন্তু বর আমার এসে কিন্তু পৌঁছায়নি। ছেলে আর বরের দুজনের ডিম এই যে ভাজা হলো, আর আমি এখানে বসিয়ে দিচ্ছি আলু। নতুন আলু এনেছিলাম, তো নতুন আলু দিয়ে ডিমের তরকারি করবো কষা কষা করে। আর হচ্ছে তোমার ভাত হয়ে গেছে, তরকারি রান্না হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে, আর কালকের তরকারিগুলো সব ধনেপাতা দিয়ে গরম করেছি। আর এই যে টমেটোটা ভাবছিলাম সেদ্ধ দেবো, এখন ভাবছিলাম সেদ্ধ দিয়ে লাভ নেই, সেদ্ধ দেবো না, তুলে রাখি। কেন বর কখন আসবে, বরকে ফোন করলাম, বর কখন আসবে তার ঠিক নেই। বেকার টমেটো মেখে খাবেও না, আমি হয়তো শুয়ে পড়বো। এই তো হচ্ছে ব্যাপার। ছেলেকে ভাত দিয়ে দেবো, আর ওখানে ঝুড়ি ফুড়ি পড়ে আছে ওগুলো তুলবো। বাইরে এক গাদা জামা কাপড় পড়ে আছে, সেগুলো সব তুলে আজকে আর মনে হয় ঘুম হবে না। যেদিন মনে করবে একটু শান্তিতে শোবে, সেদিন আর শান্তি নেই, শান্তি সেদিন যায়। সকাল থেকে এত কাছাকাছি করে বাজার করে এসে এমনি শরীর চলছে না, হাত ফাত সব যন্ত্রণা করছে। তরকারিটা বসিয়ে নিই, ছেলের কি কাজ আছে ছেলে করে নিই, করে তারপরে শুয়ে পড়বো। রান্নাবান্না সেরে উঠেছি, আর আজকে প্রচুর পরিশ্রম হয়েছে তোমরা জানো। এই যে ছেলেকে দিয়েছি, দুদিকে ভাত মেখে দিয়েছি, আর বাকি তরকারি দিয়ে এসেছি। ভাতটা গরম ছিল বলে মেখে দিচ্ছি। আজকে বললাম বাবা তুই খেয়ে নে, আমি আর করতে পারবো না, যে খাই দিতে পারবো না, কেন আমি পারছি না। আর ওই ডিমের তরকারি ফুটছে, আর ও তো আমলেট খাবে, ওকে অমলেট দিয়ে দিয়েছি। দেখা হতো একটু অমলেটটা তুলে বাটিটা, এই যে ওকে দিয়ে দিয়েছি। আর এই যে লঙ্কা নিয়ে এসেছি, গম্বস দুটো, যার থেকে সিম নিয়েছি তার কাছে দেখলাম, তো দুটো লঙ্কা এনেছি। সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, ঝাল টকটকে বেশ সেদ্ধ খেতে। আর দেখো আজকে মাথায় তেল লাগানোর আছে, দেখতে পাচ্ছ। আর সিঁদুরটা পড়েছি, সব পুরো মাখামাখি হয়েছে মাথাটা। বিড়াল ঘুরে বেড়াচ্ছে দেখো, ডিম দিয়ে খাবে। আর আমার আজকে দেখো এত খাটনি পড়ে গেছে, চোখ মুখের মানে ভাষাই পরিবর্তন হয়ে গেছে, তাই না? কি বাবা, একদম দেখতে ভালো লাগছে না, কেমন কেমন লাগছে আমার চোখ মুখটা, না তাই না? প্রচুর খাটনি পড়েছে, কাচাকাচি, 2বার 3বার বাসন মাজামাজি, বাসি কাজ করা, চান করা। আমাদের এত ঠান্ডা, কালকে তো আরও কিছু কাচার আছে, কাল বালাপোষের ওয়ার ফোয়ার চাদর ফাদর সব কাচতে হবে। তারপরে বাজার যাওয়া, বাজারে ব্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বাজার করা, কম খাটনির কাজ বলো তো? খাটনি অনবরত, আমার খাটনিটা শেষ নেই। যতদিন মানে আমি থাকবো, আমার মানে প্রাণ থাকবে, ততদিন মানে আমাকে কাজ করে যেতে হবে। মানে আমাকে যদি উপরবেলা নিতেও আসে না, তখনও আমাকে বলতে হবে যে তুমি দাঁড়াও, আমার এই কাজটা বাকি আছে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। সব তরকারি ওখানে, কুন্দুরি ভাজা তোমাদের আর দেখানো হলো না, কুন্দুরি ভাজা, পালং শাক, ফুলকপির তরকারিতে ধনেপাতা দিয়েছে, কালকে দেওয়া হয়নি, আজকে নিয়ে এসে দিয়েছি। ওই যে ধনেপাতা থালায় ধুয়ে রেখেছি, ডিমের তরকারিতে দেবো। নতুন আলু বর একদম পছন্দ করে না, তবু আমি আজকে নিয়ে এসেছি নতুন আলু, আজকে বাজার যেতে হতো, নতুন আলু দিয়ে রান্না হবে তরকারি। এই তো হচ্ছে ব্যাপার, সাথে থাকো। সারাদিন পরিশ্রম করে চলে এসেছি এখানে একটুখানি ফাংশন দেখতে, আর প্রচুর মানুষজন হয়েছিল। আমাদের এই পাড়ায় না এই একটা জিনিস আছে জানো তো, কোনো কিছু অনুষ্ঠান হলে সব ঝাঁকিয়ে চলে আসে। সে খিচুড়ি খাওয়াই হোক না কেন, আর ফাংশন হোক আর যাই হোক, খিচুড়ি খাওয়ার ওখানেও দেখবো সবাই নেমন্তন্ন থাক না থাক চলে আসে। এখানে হচ্ছে নাচ হচ্ছে আমার মানে ছোট ভাইয়ের শালি নাচ করছে, যে সাদা শাড়ি, যে শুধু সাদা একটু একটু লাল আছে, ও হচ্ছে খুব ভালো নাচে, দেখতে ভালো লাগলো, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু তুলে ধরি, তাই জন্য তুলে ধরলাম। আর এখানে প্রোগ্রামটা বেশ ভালো লাগে। প্রথমে আসল কথা আমি বুঝতে পারিনি, ক্যামেরাটা যখন করেছি না তখন আমি বুঝতে পারিনি, পর থেকে দেখলাম যে ও মানে দেখবে সবাই যখন সাজে না, সবাইকে একই রকম দেখতে লাগে, সেই কারণে। আর এখানে তারপরে ফাংশন দেখে চলে আসলাম, ভাইয়ের মেয়ের সাথে দেখা। ভাইয়ের মেয়ে বলছে তুমি এখানে থাকো, আমি তোমার সাথে থাকবো। তাই বললাম না শোনা, আমি বাড়ি যাবো, তো পিসান চা করেছে, আমাকে ডাকছে, তো চলে এসেছিলাম বাড়িতে, আবার গেছি পর থেকে। আর এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের নাচ দেখতে তো সেই লাগে, মেয়েদের সাজগোজটা আরও বেশি সুন্দর লাগে। সারাদিন এত খাটাখাটনি করার পর তারপরে চলে গেছি ফাংশন দেখতে। ছেলে যায়নি, ছেলের পড়া আছে, ও পড়তে চলে গেছে। আর আমার বর খুব একটা ফাংশন ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগেনি এই ম্যাজিক শো। বাবা এত স্লো করে চলছে ম্যাজিক শো, কি বলবো, আমার বিরক্তি লেগে গেছে। আমি একটুখানি দেখে ম্যাজিক শো বাড়ি চলে এসেছি জানো।
লাইভ করতে করতে লাইভ বন্ধ করেছিল, এখানে ফাংশন হচ্ছিল। আর এখন হচ্ছে বর ওই স্ট্যান্ডটা একদমই চলছে না, সেই জন্য বর স্ট্যান্ডটা হচ্ছে ঠিক করে দিল। আর আমি এখানে বসে আছি, বর গেছে নিচে ওষুধ করতে, আমি যাবো আটা মাখতে, কালকে নিরামিষ আছে, গ্যাস ফ্যাস মোছার আছে। আর হঠাৎ দেখো বৃষ্টি চলে এসেছে। বলো তো এই শীতের সময় ভাল লাগে? রাতের বেলা বৃষ্টি পড়ছে, বলেছিল আজ থেকে বৃষ্টি শুরু হবে, কিন্তু তো বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। বর আমাকে জিজ্ঞাসা করছে আমার বর যে কি গো বৃষ্টি হচ্ছে বাইরে? আমি বললাম তুমি কোথায়? তুমি যেখানে আমিও সেখানে, তাহলে কি করে বলবো বৃষ্টি হচ্ছে কিনা? তা বর উঠে গিয়ে দেখছে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে ঘরে। আর বাইরেই আমাদের সব কাজ, এখন গ্যাস ফ্যাস মুছবো, যা করবো সব বাইরে। বলো ভালো লাগে? বলো, তোমরাই বলো, ভালো লাগে? একদমই ভালো লাগে না। কি করব? বড় ওষুধ করছে, চলো আটা ফাটা মাখি। আর সারাদিন এত ক্লান্ত পড়ে গেছে, অনেক পরিশ্রম গেছে। এখন বৃষ্টি, আর বৃষ্টিতে ভিজলে আমার এমনি শরীর ভালো না, আরো খারাপ লেগে যাবে। আটা মাখি চলো, পায়ে খুব ব্যথা। তো রুটি করে দিয়েছি বর আর ছেলেকে, তারপর আমি চলে এসেছি গ্যাস মুছতে। সকালে ফ্যান পড়েছিল, গ্যাস মুছতে এসেছি। ওরা খাক, তখন আমি মুছে নেবো, তারপর লাস্টে আমি খাবো। কেন বলো তো, ওই আমি খেয়ে দিয়ে উঠে আমার ভীষণ কষ্ট হয়। তো বর বাইরে গেছিলো ওষুধ করে হাত পা ধুতে, আমি বললাম একটু মগ জল এনে দাও, ওই রুটি করে তোমাদের খেতে দিয়ে গ্যাসটা আমি মুছে নিই। গ্যাসটা মুছবো, আর চায়ের বাটি হচ্ছে ওই যে দেখালাম, ওই চায়ের বাটি ধুয়ে রাখবো, সকালে চা খেতে হবে সেই কারণে। তো ওরা খেতে খেতে তারপর আমি খাবো। রাতে আমি না কিছুতে ভাত খেতে পারি না, তো একটা রুটি খেয়েছি, আর একটা হয়তো রুটি খাবো, আর এক গাল হয়তো ভাত খাবো। এক গাল ভাত না খেলেও ভাল লাগে না, আবার ভাত খেতেও পারছি না। তো গ্যাসটা মুছলাম, সকালবেলা নিরামিষ আছে, অত সকালে উঠে এত ঝামেলা ভালো লাগে না। আর শীত পড়েছে সেই জন্য আরোই ভাল লাগে না। তো সেই জন্য মুছে নিলাম, মুছে নিয়ে চলো বাটিটা, চায়ের বাটি ধুয়ে নিয়ে এসে আবার খেতে বসা যাক। বরের খাওয়া হয়ে গেছে, আর এই যে ছেলে খাচ্ছে এখানে। আর আমি গ্যাস ট্যাস মুছে নিলাম, আমার খাওয়া হয়নি, আমি খাবো। রুটি করলাম, বাইরে বেরোলাম, গ্যাস মুছে চায়ের বাটি ফাটি ধুলাম, ওই যে গ্যাসের উপর রেখেছি দেখো, দিয়ে বাইরে বেশ ঠান্ডা একটা হাওয়া রোদ বইছে, বুঝেছো তো? বেশ ভালো লাগছে, বাইরের হাওয়াটা বেশ ভালো লাগছে। মানে ঘরের ভিতরেও তো ঠান্ডা আছেই, এমনিও ঠান্ডাকালে আমার বৃষ্টি ভালো লাগে না, সেটাই হচ্ছে আসল কথা। তো বর খেয়ে আবার আমার জন্য একটু বাঁচিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, যেটুকু হয়েছে সেটুকু থাক। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর শেয়ার বলো, কমেন্ট বলো, লাইক বলো, যাই বলো, তোমাদের ইচ্ছা না হলে তো তোমরা করবে না, বলার কাজ আমরা বলি, এটা হচ্ছে কথা। তা আমি রোজ বলি, তা আজও বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে তো শুরু হয়েছে মোটামুটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি ঠিক একই টাইমে, তোমার পরের দিন নতুন একটা ভিডিও।